গঙ্গাতীর্থ ছিল এতদিনে, আর এখন হয়ে গেল মহাতীর্থ। এবার হরিদাসকে কি করলো, গঙ্গা তীর থেকে নিয়ে এসে ডাঙায় তুলে নিয়ে আসে জোর কপিন বহির্বাস মালা তিলক সমস্ত কিছু বেশভূষা পরিধান করিয়ে দিল মহাপ্রভু। দিয়ে ভক্তবিন্দুকে নিয়ে বালুগর্ত খুলল। সেই বালুগর্ত করলো, করার পরে মহাপ্রভু সেখানে দেখেন কি করে, হরি বল বলে গৌর রায়, আপনে শ্রী হস্তে বালু দিল তার গায়ে। না, হরিদাসে সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্র তীর্থ মহাতীর্থ হইলা। হরিদাসে পাদদকে পিয়ে ভক্তগণ, হরিদাসে রঙ্গে দিল প্রসাদ ও চন্দন। দূর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল, বালুকার গর্ত করি তাহে শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করে আনন্দে নর্তন। হরি বল বলে গৌর রায়, আপনে শ্রী হস্তে বালু দিল তার গায়ে। জয় জয় রাধা গোবিন্দ প্রিয়ঙ্গর পড়ে গেল। সকাল আসি সেই গর্তে শুয়াইল, শুয়ার পরে সেখানে এই নিজে হাতে চৈতন্য মহাপ্রভু হরিদাসের অঙ্গে বালু দিল। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বান্ধাইলা, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। তারে বেরি প্রভু কইল কীর্তন নর্তন, হরিধ্বনি কোলাহলে ভরিল ভুবন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান জলকেলি রঙ্গে। তাহলে এই হরিদাসকে কি করলো, সমাধি দেওয়ার পর সেই হরিদাসের সেই সমাধিটা বেরি করলো। বেরি করার পরে এবারে সবাই পরিক্রমা করলো, হরিনাম সংকীর্তন করার পরে তারপরে সবাই গিয়ে গঙ্গা স্নান করে এবার যার যার ঘরে গেল। এবার হরিদাসের যে মহোৎসব মহাপ্রভু করবে নিজে। এবার দাঁড়ে দাঁড়ে গিয়ে মহাপ্রভু মানে ভিক্ষা করলো প্রতি ঘরে ঘরে, যে কি হরিদাসের মহোৎসব করা লাগবে, তোমরা আমায় ভিক্ষা দাও। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি দাঁড়ে দাঁড়ে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করলো, যে কি এই ভক্তের জন্য হরিদাসের জন্য তোমরা ভিক্ষা দাও, আমি এই ভক্তের মহোৎসব করব। স্বয়ং ভগবান, হ্যাঁ, যার জন্য ভগবান বলছে ভক্তের বোঝা আমি ভগবান গায় মানে বায়, তাহলে ভক্তের বোঝা ভগবানই বায় না। তাহলে দেখেন ভগবান নিজেই ভিক্ষা করে নিয়ে আসলো। এবার সমস্ত কিছু আয়োজন করলো, করার পরে এবার মহাপ্রভু বলছে আজকে আমি সমস্ত ভক্তগণকে আমি নিজে হাতে সেবা দেব। আমরা এক জায়গায় গেলে শুধু নিজে পেটের চিন্তা করি, কি খাই, তাই না? আর ভগবান চিন্তা করলো কি না, ভক্তের আমি নিজে হাতে সেবা দেব। এই জন্য যে কোনো সেবার কাজে গেলে নিজে কিছু করা লাগে, যে কোনো হয় একটা পাতা তাকে দিব, না হলে একটা জলের গ্লাস দেবো, না হলে বসার একটা আসন। যে কোনো ভগবানের সেবার কাজ করতে হয়, শুধু খেয়ে বাড়ি আসার জন্য নয়, কিছু একটা করতে হয়। স্বয়ং ভগবান নিজে করলো সেই ভক্তের সেবা। তাহলে এবার চৈতন্য মহাপ্রভু বলল আমি নিজেই নিজে হাতে সেবা দেব সবাইকে। সমস্ত ভক্ত বসে পড়লো, 2-4 জন ভক্তকে নিয়ে মহাপ্রভু দিল। আমাদের মতো হাত পা মহাপ্রভু ছিল না, কেন মহাপ্রভুর হাত পা অনেক বিশাল লম্বা লম্বা ছিল। এবারে এইভাবে যখন দই চিরা সন্দেশ কলা দেওয়া শুরু করলো, একজনের পাতে 5 জনকার প্রসাদ করলো, মানে 5 জন এই প্রসাদ খাওয়া যাবে না, এমন ভাবে মহাপ্রভু দেওয়া শুরু করলো। ভক্তরা নিতেই পারে না, আকণ্ঠ ভরে ভজন করতে বললো, তোমরা নিশ্চিন্তে ভজন করো, তোমরা প্রসাদ ভোজন করো। এখন সবার পাতে পাতে প্রসাদ দিয়ে মহাপ্রভু বলছে ভোজন করো সবাই, কেউ আর ভোজন করেনি। কেন? স্বয়ং ভগবান সেই চৈতন্য মহাপ্রভু, তাহলে উনি নিজেই এখনো বসেনি। ভক্ত মাঝখান থেকে বলে উঠলো প্রভু আপনি না বসলে সেবা কেউ নিবে না, আপনি বসেন। এই জন্য চৈতন্য মহাপ্রভুকে তখন নিবেদন করলো অন্তরঙ্গ বোধ, প্রভু আপনি বসেন আর আমরা কয়েকজন ভক্ত মিলে প্রসাদ বিতরণ করি। মহাপ্রভু বললো ঠিক আছে, তাহলে আমি বসি। বাকি ভক্তদের সঙ্গে মহাপ্রভু বসে প্রসাদ সেবা করলো, আর বাকি 4-5 জন ভক্ত সবাইকে প্রসাদ পরিবেশন করলো। আকণ্ঠ ভরিয়া প্রসাদ ভোজন করলো সবাই। প্রসাদ সমান্তে মহাপ্রভু সবাইকে মালা চন্দন পরিয়ে দিল।
দেওয়ার পরে সবাইকে কৃপা করলো, কৃপা করে যার যার ঘরে বিদায় দিয়ে দিল যে তোমরা তাহলে এখন সবাই যার যার ঘরে যাও। ইচ্ছা মাত্রে কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের মরণ। হরিদারে আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা শূন্যরত্ন হইল মেদিনী। জয় জয় হরিদারে বলি করো হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচে না পুনি। জয় জয় হরিদাস ঠাকুর প্রেমানন্দে। সবে গায়ে জয় 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 হরিদাস নামের মহিমা যেই করিল প্রকাশ, তবে মহাপ্রভু সব ভক্তে বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল। এইও তো কহিল হরিদাসের বিজয় উৎসব, যাহার শ্রবণে কৃষ্ণের দৃঢ় ভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইল নেশি শিরোমণি। শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি কইল আপনে নর্তন। দেখেন তাহলে শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, তাহলে অন্তিমকালে এই যে ভগবানকে ডাকার ফলটা কি? হরিদাস ঠাকুর সারা জন্ম ভগবানের নাম করেছিল, ভগবানের নাম এক নিমিষের জন্য ভুলে যায়নি। এবার অন্তিমকালে দেখেন ভগবান কখনো ঠকায় না, আমরা ঠকাই ভগবানকে, কিন্তু ভগবান কখনো ঠকায় না। সারা জন্ম যার নাম করলো, এবারে শেষকালে তারে দর্শনও দিল, এবার স্পর্শন করলো, দেখা দিল, এবারে নিজে হাতে ভগবান তার কর্ম করলো। তাহলে শেষকালে দিল তারে দর্শন স্পর্শন, তারে কোলে করি করলো নর্তন কীর্তন। তাহলে কোলে করি নিয়ে কীর্তন করলো, নাচিল। আপনে শ্রীহস্ত্রে কৃপায় তারে বালু দিল, আপনে প্রসাদ মাগি মহোৎসব করলো। তাহলে দেখেন নিজে হাতে মহাপ্রভু বালু সমাধি দিল, আবার নিজে প্রসাদ মাগিয়া মহোৎসব করলো। মহাভাগবতে হরিদাস পরম বিদ্যান, এ সৌভাগ্য লাগে আগে করিলা প্রয়াণ। তাহলে মহাভাগবত কেন বলছে হরিদাসকে? শুধু হরিদাসকে নয়, এই রকম পরম বৈষ্ণব যিনি আছেন তাকেও ভাগবত বলা হয়। ভাগবত হচ্ছে দুইটা, এক হচ্ছে শাস্ত্র ভাগবত, এক হচ্ছে বৈষ্ণব ভাগবত। এই জন্য ভাগবত দুইটা, একটা হচ্ছে শাস্ত্র ভাগবত বিগ্রহ স্বরূপ, আর এক হচ্ছে বৈষ্ণব ভাগবত। এই জন্য ভগবান বলছে আমি আমার ভক্ত আলাদা নয়, ভক্ত একটা আমার বিগ্রহ স্বরূপ। কেন? যখনই ভগবানের চরণে আত্মসমর্পণ করে তখন ভগবান নিজের করে নিয়ে যায়। এই জন্য বলছে ভক্ত কষ্ট পেলে আমি কষ্ট। তাহলে ভাগবত চৈতন্য চরিত এই অমৃতর সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যারও এক বিন্দু। তাহলে চৈতন্য চরিতামৃতের কথা যদি আমাদের কর্ণে এক বিন্দুও যায়, তাহলে কর্ণ মন তৃপ্তি করে, হ্যাঁ, আমাদের সমস্ত কিছু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনে যেই চৈতন্য চরিত। শ্রীরূপ রঘুনাথ পদে যার বাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। আচ্ছা, এখন একটু গোপাল সহস্র নামটা পাঠ করলে শেষ।